আজকে মা খুব কম উপকরণ দিয়ে বানিয়েছিল পুরোনো দিনের বিখ্যাত চাল কুমড়োর বড়া, যেটা প্রায় হারিয়ে যেতে বসেছে। তো এই বড়া রান্নার জন্য প্রথমেই আমরা একটা চাল কুমড়ো নিয়ে দু টুকরো করে খোসা ছাড়িয়ে নেব। লক্ষ্য রাখতে হবে চাল কুমড়োটা যেন একটু কচি হয়, তবেই বড়ার আসল স্বাদটা পাওয়া যাবে। খোসা ছাড়ানো হয়ে গেলে চাল কুমড়োটাকে এভাবে টুথপিক বা কোনো সূচালো কাঠি দিয়ে খুঁচিয়ে নিতে হবে। খোঁচানো হয়ে গেলে কুমড়োর গায়ে ভালোভাবে লবণ মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে বড়ার জন্য আমরা ভেজানো আতপ চাল বেটে নেব। এখন তো বড়া মানেই বেসন, কর্নফ্লাওয়ার এসব ব্যবহার হয়, তবে এই কুমড়োর বড়ার আসল স্বাদ কিন্তু চাল বাটা দিয়েই। আপনারা চাল বাটতে না চাইলে মিক্সারেও পেস্ট করে নিতে পারেন, তবে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে একদম ফাইনলি ফিনিশড করা যাবে না, একটু যেন দানা দানা থাকে। আমাদের চাল বাটা হয়ে গেছে। এবারে 10 মিনিট আগে লবণ মাখানো কুমড়ো থেকে জল ভালোভাবে চেপে বের করে নেব। লবণ মাখানোর ফলে কুমড়োর ভেতরে যে এক্সট্রা জল থাকে সেটা অনেকটাই বেরিয়ে আসে। এখানে কুমড়ো থেকে বেশ খানিকটা জল কিন্তু বেরিয়েছে। এরপর কুমড়ো ভালোভাবে ধুয়ে জল ছাড়িয়ে পিস পিস করে কেটে নেব। এখানে পিসগুলো কিন্তু একটু বেশ মোটা করেই কেটে নিয়েছি, বেগুনের মতো পাতলা করতে যাব না। এরপর বেটে রাখা চালে স্বাদ মতো লবণ ও 1 চা চামচ হলুদ ও হাফ চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে মেখে নিতে হবে। যদি চাল বাটাটাকে খুব শক্ত মনে হয় তবে হালকা একটু জল দিয়ে মেখে নেব। এরপর চাল কুমড়োর পিসগুলোর গায়ে এপাশ ওপাশ করে ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। এরপর কড়াই গরম করে কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হলে এক এক করে ব্যাটার মাখানো কুমড়োর পিসগুলোকে কড়াইতে দিয়ে দেব। এবারে 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। বড়ার পিসগুলো যেহেতু একটু মোটা করেই কেটে নিয়েছি, তাই ঢেকে দিলে বড়ার ভেতরটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে। বড়াগুলোকে এভাবে আমরা উল্টে পাল্টে মিনিট 10 অবধি ভেজে নেব। খুব বেশি ডিপ ফ্রাই কিন্তু করব না। এরকম ব্রাউন হয়ে এলেই নামিয়ে নেব। দেখুন বড়ার ওপরের কোটিংটা বেশ সুন্দর হয়েছে, বড়ার ভেতরটাও কিন্তু বেশ সফট হয়েছে।